नमस्कार बंधुरा आज के एक नोटिफिकेशन देखे हासिओ पाচ্ছে খুবই আবার খুব চিন্তাও লাগছে। দেখো ওয়েস্ট বেঙ্গল যে এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে একটি আজকে নোটিশ পাবলিশ হয়েছে 23/9/2025 যেখানে বলা রয়েছে খুব বৃষ্টির জন্য আগামী দুদিন অর্থাৎ 24/9/2025 এবং 25/9/2025 এই দুই দিন স্কুল ছুটি থাকবে। কোন কোন স্কুলগুলো লেখা আছে এখানে দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর, প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং এডুকেশনাল ইনস্টিটিউশন। বলা হয়েছে এখানে এক্সেপ্ট হিল এরিয়া। এক্সেপ্ট হিল এরিয়া বলতে এখানে কোনো রকমভাবে কোনো কিছু উল্লেখ করা নেই। এক্সেপ্ট হিল বলতে সাধারণত পুরুলিয়াও আছে, বাঁকুড়াও আছে, সেগুলো হিল এরিয়া হয়। আবার দার্জিলিংও আছে হিল এরিয়া। এখানে যে হিল এরিয়াটা বলা রয়েছে সম্ভবত শুধু দার্জিলিং বা কালিম্পং এইসব জেলাগুলোতেই বলা রয়েছে, বাদবাকি আর কোনো জেলার কথা বলা হয়নি। তাহলে এখানে উল্লেখ করে দিত প্রত্যেকবারই যেমন এক্সেপ্ট হিল বা শুধুমাত্র হিল এরিয়া বলে শীতের সময়, সেই জন্য আমি এটা বললাম। এবারে এখানে সমস্যা হয়েছে কি শুধুমাত্র কলকাতায়। তো কলকাতায় দেখি আজকের ওয়েদারটা একটু দেখাচ্ছি। দেখো আগামী 7 দিন কলকাতার আমি ওয়েদার দেখাচ্ছি। এখানে তোমার কলকাতার ওয়েদার লাস্ট 7 দিনে দেখাচ্ছি। টুডে 70% বৃষ্টি হবে, 70% বৃষ্টি হবে। সকাল থেকে মোটামুটি কাল রাত থেকে বৃষ্টি হয়েছে, মেনেছি। জল জমা হয়ে গেছে। কোনো দেখলাম প্রাইভেট স্কুলের তোমার খেলার গ্রাউন্ডগুলো সব পুকুরে পরিণত হয়ে গেছে, রাস্তাঘাট সবে জল জমা হয়ে গেছে, পুজো প্যান্ডেল সমস্ত কিছু ঠিক আছে। কলকাতাতে বৃষ্টি হয়েছে আমি মানলাম, আগামী দুদিনও কলকাতাতে খুব বৃষ্টি হবে, সেই জন্য ঠিক আছে, বন্ধ দেওয়া ঠিক আছে। এবারে আমি কলকাতার জায়গায় এখানে আমি সার্চ করছি। মালদা, দেখো এখানে যখন আমি মালদা সিলেক্ট করছি, মালদাতে আজকে বৃষ্টি হয়েছে, হয়তো এখানে দেখায়নি কিন্তু হয়তো আমি ধরছি বৃষ্টি হয়েছে। কিন্তু ওয়েডনেসডে মানে গতকাল যেখানে সরকার আমাদের গভর্নমেন্ট রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে, সেখানে কালকের ওয়েদার সকাল থেকে পুরো একদম বিকেল পর্যন্ত 40%-এর উপরে কোথাও লেখা নেই। অর্থাৎ এখানে ওয়েদারে 40% হলে বৃষ্টি হয় না, নয় বৃষ্টি হয়, কিন্তু যখন 70-এর উপর বৃষ্টি হয় তখন সেটা অতি ভারী বৃষ্টি হয়, যেটা হচ্ছে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। কিন্তু এখানে রয়েছে 40% মানে হালকা, খুবই হালকা বৃষ্টি হয়। বৃহস্পতিবার সেখানে আবার 11টার সময় তো দেখাচ্ছে রোদও বেরিয়ে যাচ্ছে, এটাও ঠিক আছে আমি মানলাম। এরপরে দেখি বাঁকুড়া। বাঁকুড়াতেও ওয়েডনেসডে, এগুলো সাধারণত পার্বত্য অঞ্চল। ওয়েডনেসডের একবার রিপোর্ট কার্ডটি দেখো, মানে ওয়েদার আপডেটটি দেখো। বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গল, সেখানের ওয়েদার আপডেট এই দেখাচ্ছে বিকাল 3টার পর 40% হবে, তারপরে আর কোনো রকমভাবে বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই। এরপরে থার্সডে এখানেও 70% হবে ঠিকই, কিন্তু ওয়েদার এখানে দেখাচ্ছে বিকেল 5টার পর থেকে হবে। তো ঠিক আছে, এই গেল বাঁকুড়ার। একবার ওয়েদার আপডেট টাইম টু টাইম এখানে দেখাচ্ছে, সেটা আমি দেখাচ্ছি ভিডিওতে। এরপরে আমি কলকাতা দেখালাম, মালদা দেখালাম, এবারে যদি জলপাইগুড়ি। জলপাইগুড়ির একবার ওয়েদারটা দেখি। টুডে আজকের ওয়েদারটা আমি ছেড়ে দিলাম, বৃষ্টি হয়েছে আমি মেনেই নিলাম। ওয়েডনেসডে বৃষ্টির পরিমাণটা 40%-এর কোথাও বেশি রকম পরিমাণে বৃষ্টি নেই। থার্সডে বৃহস্পতিবার এখানে তো পুরো রোদই রোদ হয়ে গেল। এরপরে আসি
কৃষ্ণনগর বা নদিয়া। নদিয়াতে আমি কালকের ওয়েদারটা দেখাচ্ছি। এখানে বৃষ্টি হবে 30, 40, 50, 60, 50 মিনিমাম হবে। তো ঠিক আছে, এখানে বৃষ্টি হচ্ছে। কলকাতার আশেপাশের জেলা অবশ্যই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতেই পারে। এই গেল একবার শুধু ওয়েদার রিপোর্ট। দেখুন, এরপরে দেখাচ্ছি তমলুক। তমলুকেও ওয়েডনেসডে বৃষ্টি হবে, সেটা দেখাচ্ছে। এখানে দুটোর পর থেকে কালকে ভারী বৃষ্টি হবে। থার্সডে খুবই, সেখানেও ভারী বৃষ্টি হবে। তো ঠিক আছে, তো আমরা দেখলাম কলকাতাতে বৃষ্টি হচ্ছে, কলকাতার আশেপাশের যে জেলাগুলি রয়েছে সেখানে বৃষ্টি হচ্ছে। তাহলে যখন মালদা দেখলাম, জলপাইগুড়ি দেখলাম, মুর্শিদাবাদটা না হয় আমি দেখিয়ে দিচ্ছি একবার। বুধবারের ওয়েদার আপডেট 30, 20, 40, 40-এর বেশি কোথাও নেই। এখানে আবার 40, ঠিক একই রকমভাবে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। তাহলে এখানে কি প্রশ্ন জাগছে? কলকাতাতে বৃষ্টি হচ্ছে, কলকাতা সারাউন্ডেড এরিয়াগুলো ছুটি দিক না, তাহলে পুরো ওয়েস্ট বেঙ্গলটাকে ছুটি দেওয়ার কী দরকার ছিল স্কুলগুলোতে? তাহলে কলকাতাতে যদি কোনো কিছু ঘটনা ঘটে তাহলে কি পুরো ওয়েস্ট বেঙ্গলেই সেই ঘটনাটি ঘটবে? ওয়েদারের কথা বলছি। পুরো কলকাতাতে যদি বাজ পড়ে তাহলে কি পুরো ওয়েস্ট বেঙ্গলে বাজ পড়ার জন্য ছুটি থাকবে? কলকাতাতে যদি বৃষ্টি হয় তার আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি হবে, দুর্ঘটনা ঘটতেই পারে, প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু তার উপরের যে জেলাগুলি রয়েছে মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, এগুলোতেও কি বৃষ্টি হচ্ছে? আমি তো আপনাদেরকে দেখিয়েই দিলাম। এবার আপনারা দেখুন, ঘাটালে যখন বন্যা হয়েছিল বা হুগলির যে পারিপার্শ্বিক এলাকাগুলোতে বন্যা হয়েছিল তখন কিন্তু কোনো স্কুল ছুটি ছিল না। তখন যেহেতু কলকাতাতে বন্যা হয়নি, তাহলে কলকাতাতে যদি বন্যা হয় তাহলে পুরো ওয়েস্ট বেঙ্গলেই বন্যা হচ্ছে। এখানে বিজ্ঞপ্তি দেখে তাই মনে হচ্ছে। 2 দিন পর থেকে স্কুল ছুটি পড়বে পুজোর জন্য। পুজোয় যদি এরকমভাবে বৃষ্টি হয় তাহলে কি কেউ ঘর থেকে বেরাবে না? এইখানে এই প্রশ্নগুলি নিজেরা নিজেদেরকে করবেন। এবং স্কুল যে বন্ধ হয়েছে সেটা খুবই ভালো, বাচ্চারা আনন্দ করবে, ঠিকই আছে। কিন্তু এইভাবে যেমন খুশি করে ছুটি দেওয়া তো ঠিক নয়। আপনারা অবশ্যই ভাববেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত কী। ধন্যবাদ।